তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানের কিং ছবিটা নিয়ে। যে ছবিটা এবছর ক্রিসমাসে আসছে, 2026-এর অন্যতম বড় রিলিজ। এই ছবিটা নিয়ে ফ্যান্সরা মারাত্মক এক্সাইটেড। এই ছবির মুম্বাইতে একটা 8 দিনের শিডিউল চলছে, যেখানে ছবির যে ক্লাইম্যাক্সের পোর্শন সেটার কাজ হচ্ছে, এবং ক্লাইম্যাক্সে একটা বিজয়া দশমীর সিকোয়েন্স হবে। সেখানে সুহানা খান এবং শাহরুখ খান ফাইট করবে অ্যান্টাগনিস্টের এগেনস্ট, যেখানে একটা 100 জনের টিম রয়েছে যাদেরকে আমরা দেখতে পাবো এই সিকোয়েন্সে ফিচার করতে। দেখার সেই সিকোয়েন্সটা সিদ্ধার্থ কিরকম ভাবে ক্রিয়েট করে, সেটা কতটা ম্যাসিভ হয় সেই অ্যাকশন ইমোশন সিকোয়েন্সটা। এবং সুজয় ঘোষ যেহেতু এই ছবির রাইটার, তার কাহানি ছবির ক্লাইম্যাক্সটা মনে আছে তো, সেখানে কিন্তু বিজয়া দশমীর ওপরে সিকোয়েন্সটা পুরো স্টেজ করা। কি আইকনিক ওই সিকোয়েন্স! এবার এটা অতটা রিয়েলিস্টিক হবে না, এটা ডেফিনেটলি ম্যাসিভ স্কেলে হবে। তো আমি চাই এসেন্সটা ওরকমই থাক। দেখার কিং এর এই ক্লাইম্যাক্সের সিকোয়েন্সটা হয় কেমন, সেটা অডিয়েন্সকে কি লেভেলে মুক্তি দেয়, এবং যখন কিং এর টিজার ট্রেলার আসে অডিয়েন্সের এক্সাইটমেন্ট আলটিমেটলি কোন জায়গায় যায়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ধুরন্ধর 2 এর ট্রেলার নিয়ে ফাইনালি মেকারদের তরফ থেকে জানানো হয়েছে, তারা ঘোষণা করে দিয়েছে আগামীকাল সকাল 11টা 1-এ আসবে ধুরন্ধর 2 এর মোস্ট অ্যান্টিসিপেটেড ট্রেলার। এবং ট্রেলারটা শুধুমাত্র হিন্দি নয়, তামিল, তেলেগু, মালায়ালাম প্রত্যেক ভাষাতেই ড্রপ করা হবে। এই ছবির ওভারসিজ মার্কেটে অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে গেছে, এবং ট্রেলার আসার পর থেকে এই ছবির অ্যাডভান্স বুকিং স্টার্ট হবে ইন্ডিয়াতে। দেখার এই অ্যাডভান্স বুকিং এর রেসপন্স কি হয়, ধুরন্ধর 2 নিয়ে অডিয়েন্স যে লেভেলে মেতে রয়েছে, আশা করছি এই ছবিটা বক্স অফিস একটা ব্যাপক ওয়েতে স্টার্ট করবে। দেখার আগামীকাল ট্রেলারটা আমাদের কি লেভেলে বসতে দেয়। এবার যেটা আপডেট ধুরন্ধর 2 এর টিকিট প্রাইস নিয়ে, ধুরন্ধর 2 এর টিকিট রেটে একটা হিউজ বড় ডিফারেন্স আমরা দেখবো। সাধারণত একটা বড় ছবি আসলে যেরকম টিকিটের দাম থাকে, তার থেকেও 10% থেকে 25%-এর একটা হাইক দেখা যাবে, প্রাইস হাইক দেখা যাবে টিকিট রেটে। এবার তারা জানে ধুরন্ধর 2 এর জন্য একটা বিশাল উন্মাদনা রয়েছে, এই ছবিটা লোকে টিকিট কেটে দেখবেই। যে কারণে তারা একটা ব্লকবাস্টার বা একটা আপকামিং ব্লকবাস্টার এরকম কিছু একটা নামে এই ছবির টিকিট রেট বাড়াতে চলেছে। দেখার এই ছবির যে টিকিট রেট, সেটাতে কি অডিয়েন্সের ফুটফলস কোনো রকম ইম্প্যাক্ট করে না। অডিয়েন্স শুধুমাত্র ছবি দেখতে যায়, যতই টাকা নিয়ে নাও অডিয়েন্স ছবি দেখতে চায়, সেটাই দেখার। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে 20শে মার্চ থেকে রামায়ণ 2 ছবির কাজ শুরু হচ্ছে, যেখানে রণবীর কাপুর সে লাভ অ্যান্ড ওয়ারের কাজ শেষ করেই যুক্ত হচ্ছে রামায়ণ পার্ট 2 এর শুটে। এবং ছবির যে শুরুর শুটের পোর্শনটা সেটাই হবে সানি দেওয়াল এবং রণবীর কাপুরকে নিয়ে, মানে শ্রীরাম এবং হনুমানজির একটা পোর্শন দিয়েই এই ছবির শুটের কাজ আরম্ভ হবে। দেখার রামায়ণ 2 এর কাজ কতদিনে কমপ্লিট হয়, এবং রামায়ণের ফার্স্ট ফিল্মস যখন আসে সেটা অডিয়েন্সকে কি লেভেলে এক্সাইটেড করে দেয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে ফোর্স 3 নিয়ে। ফোর্স 3-তে আমরা জনের ক্যারেক্টারটাকে আবার ফিরতে দেখবো, এবং তার উল্টো দিকে এবার হর্ষবর্ধন রানে, এবং ফিমেল লিড হচ্ছে এখানে তানিয়া মানিকতলা। দেখার এই ছবিটা যখন বক্স অফিসে আসে, ছবিটা কি মেজর একটা বিজনেস করতে পারে, দেখার সেটা। উইন্ডোজের ছবি ফুল পিসি ও এডওয়ার্ড, এই ছবির শুটিং এর কাজ কমপ্লিট হয়েছে। দেখার এই ছবিটা যখন বক্স অফিসে আসে ছবিটা কিরকম পারফর্ম করতে পারে। অভিমিত্র, যে একজন বাংলার বড় বড় প্রোডাকশন হাউসের পোস্টার ডিজাইনার, যে কয়েকটা ছবি নিজের মতো বানিয়েছেন, একজন ভালো ডিরেক্টর। তার পরবর্তী সিরিজ আসছে গন্ধ, যেটা ফার্স্ট লুক ড্রপ করা হয়েছে। ফার্স্ট লুকটা বেশ বেশ ইন্টারেস্টিং। দেখারই কাজটা হয় কেমন। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে ব্যাড বাইক অ্যাম্বুলেন্স দাদা, দেবের পরবর্তী ছবি। সেই ছবিটা যার কর্তৃত্বের গল্প অবলম্বন করে, অর্থাৎ করিমুল হক, তার বায়োপিক কিন্তু এবার হিন্দিতেও হচ্ছে। মানে বাইক অ্যাম্বুলেন্স দাদা এই ছবিটা এবার আমরা হিন্দিতেও দেখতে পাবো। বা বাংলা ছবিটা আগে আসছে, সেটা যেহেতু আগস্ট মাসেই আসছে। এবং হিন্দি ছবিটার এখনো অ্যানাউন্সমেন্ট হয়নি, এখনো প্রোডাকশন হাউসের সাথে করিমুল হকের কথা চলছে। এপ্রিল মাসের মধ্যে সেটা হয়তো ফাইনালাইজ হবে। একজন বড় অ্যাক্টরকে আমরা মুখ্য চরিত্র দেবো, এবং একটা বড় ব্যানার এই ছবিটা ব্যাকিং করবে। দেখার সেই ছবিটা হয় কেমন। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে।